মহেশতলা, আরো স্পেসিফিক্যালি বললে রবীন্দ্রনগর থানা অঞ্চল গতকাল থেকে উত্তাল। এই ঘটনায় যারাই দুষ্কৃতী, যারাই অপরাধী, সরকার পুলিশ কাউকে রেয়াত করবে না। ইতিমধ্যেই 40 জনের কাছাকাছি অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাকি যাদের ফুটেজ চিহ্নিত করা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গৃহীত হবে। ইন্টারেস্টিংলি এর মধ্যেই গ্রেপ্তার হলেন একজন এমন মানুষ যার পরিচয় শুনলে আপনারই হয়তো চক্ষু চরক গাছ হবে। ভদ্রলোকের নাম নবীন চন্দ্র রায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবীন বাবু অ্যাক্টিভ বিজেপি আরএসএস এর নেতা বজবজ অঞ্চলের, যাকে কদিন আগে রামনবমীর মিছিলে অস্ত্র হাতে আস্ফালন করতে দেখা গেছে, পুলিশের ব্যারিকেড লাথি মেরে ভেঙে দিতে দেখা গেছে। সেই বিজেপি নেতার হাতে এত পরিমাণে বিস্ফোরক আসছে কোথা থেকে? মাননীয় লিডার অফ অপোজিশন, আপনি জবাব দেবেন কি? বিধানসভায় দাঁড়িয়ে বড় বড় ডায়লগ, গরম গরম ডায়লগ দিচ্ছেন, মহেশতলাকে উস্কানি দেওয়ার ডায়লগ দিচ্ছেন, রাজনীতির আগুনে রুটি শেখার চেষ্টা করছেন। কিন্তু আপনাদের এই মোডাস অপারেন্ডি তো নতুন নয়। কদিন আগে যখন মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দাঙ্গা লাগাতে চেয়েছিলেন, নিমতিতা রেল স্টেশনে 2 বিজেপি কর্মী বোমা রাখতে গিয়ে হাতে নাতে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে, তারপর পুলিশের কাছে মানুষ তুলে দেয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে সবাই দেখেছে। যারা নিমতিতায় বোমা রাখে তারাই বজবজ রবীন্দ্রনগর মহেশতলায় বিস্ফোরক নিয়ে ঘুরে বেড়ায়। কি কারণে ঘুরে বেড়ায় সেটা বোঝবার জন্য কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। দেশের মানুষ, রাজ্যের মানুষ সবটাই বুঝতে পারছেন। যত নির্বাচন আসবে ততই দাঙ্গা লাগানোর প্রয়াস বাড়বে। লিডার অফ অপোজিশন সহ বিরোধী রাজনৈতিক যারা দলের নেতৃত্ব আছেন তাদের বলবো, আগুন লাগলে সেখানে জল ঢালতে হয়, পেট্রোল নয়। এই আগুনে রুটি সেকবার চেষ্টা করছেন, হাত কিন্তু সকলেরই পূর্বে। দাঙ্গার আগুন কাউকেই রেয়াত করে না। তাই সতর্ক থাকুন। পশ্চিমবাংলার মানুষ সংযত আছে, সতর্ক আছে। যে কোনো রকমের এই ধরনের অপচেষ্টা বাংলার মানুষই আগামী দিন রুখে দেবে।